জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জগন্নাথপুরে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগ্রামী জগন্নাথপুরবাসী, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে আমি বলতে চাই, গত 24শে জুলাই ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা পেয়েছে। সংগ্রামী দেশবাসী, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানকে তারা শেষ প্রান্তে নিয়েছে। আজকে আমরা স্বাধীন হয়ে জনগণের সাথে কথা বলতে আমরা সুযোগ পেয়েছি। এই সমস্ত শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি যারা এখনো এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের বন্ধুত্ব বরণ করে এখনো যারা হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, তাদের সুস্বাস্থ্য কামনা করছে। সংগ্রামী তৌহিদি জনতা, জুলাই গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই গণ অভ্যুত্থানের যারা জড়িত হয়ে হত্যা এবং গুম করেছে তাদের বিচারের দাবিতে আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, অনতি বিলম্বে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা সরকার গঠন করেছেন। যদি এই জনগণের সাথে প্রতারণা করেন তাহলে আবারও ছাত্র জনতা দ্বিতীয় জুলাই অভ্যুত্থানের পথ বেছে নিবে। সংগ্রামী তৌহিদি জনতা, খেলাফত মজলিস একটি সুশৃঙ্খল সংগঠন। খেলাফত মজলিস কখনো সন্ত্রাসের সাথে আঘাত করেনি। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা গতকালকে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আধিপত্যকে বিস্তার করে তারা জনগণ শিক্ষা অঙ্গনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। অনতি বিলম্বে এই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বুধবার 5 অগস্ট সকাল 11টায় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মির্জাবাড়ি মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সুস্থতা কামনা করে বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিপ্লবের রায় ও সনদ বাস্তবায়ন করা না হলে ছাত্র জনতা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে এবং প্রয়োজনে এই সরকারকেও গদিচ্যুত করা হবে বলে সতর্ক করেন নেতৃবৃন্দ। আজকে 5ই আগস্ট, বিগত 2 বছর পূর্বে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দেশ স্বাধীন হয়েছিল। আজকে দ্বিতীয়বার যখন বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু এই স্বাধীনতার স্বাদ আজ পর্যন্ত বাংলার জনগণ তা ভোগ করতে পারেনি। যে উদ্দেশ্যে সাধারণ জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশ দ্বিতীয়বার ফ্যাসিবাদ সরকারকে পতন করে এই দেশের মধ্যে সরকার গঠন হয়েছে, তার একটাই উদ্দেশ্য ছিল সাধারণ জনগণ নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করতে পারে এবং তার ন্যায্য অধিকার যাতে ফিরিয়ে পায়। কিন্তু আমরা দেখতে পাই দীর্ঘ 2 বছর হয়ে গেল জনগণ যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে তা বাস্তবায়ন হয়নি। যদি ছাত্র জনতা আন্দোলন না করত, এই দেশ থেকে ফ্যাসিবাদ সরকারকে সরিয়ে দিতে পারতো না এবং নতুন সরকার গঠন হতে পারতো না। এই ছাত্র জনতার কারণে আমরা আজকে স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশের মধ্যে চলাফেরা করতেছি। আমি সরকারকে বলতে চাই, যে কারণে যে রক্তের বিনিময়ে আপনারা সরকার গঠন করেছেন এবং সরকারে গিয়েছেন, আপনি জনগণের সাথে বেইমানি করবেন না। জনগণের স্বাধীনতা আপনারা বজায় রাখুন এবং এই সমস্ত মানুষ এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের
প্রাণ দিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে সুবিচার করুন, তাদের প্রতি দয়া প্রদর্শন করুন এবং সাধারণ জনগণের অধিকার ফিরিয়ে দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মেল হোসেন, কলকলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলিসুর রহমান, সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি হাসান আলী এবং সৈয়দপুর ইউনিয়ন থেকে প্রতিনিধি আরিফ হোসাইন প্রমুখ। এদেশের গণমানুষের সংগঠন খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত গণমিছিল পথসভায় আমরা আজ গভীর শ্রদ্ধা করে স্মরণ করতেছি জুলাই যোদ্ধাদের, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের আজকে দ্বিতীয় বর্ষপূর্তি। আমরা বৃষ্টির কারণে পদযাত্রাটি ফিল্ড পর্যায়ে না যাইয়া স্টপ পর্যায়ে আমরা করতেছি। উদয়ের পথে শুনি কার বাড়ি, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। জুলাই যোদ্ধারা নিঃশেষে প্রাণ দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। খেলাফত মজলিস গণমানুষের সংগঠন, সাধারণ গরিব মানুষের সংগঠন। খেলাফত মজলিস সাধারণ মানুষের কথা বলে, গরিব অসহায় মানুষের কথা বলে। এদেশের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে একমাত্র খেলাফত মজলিস বাংলাদেশের ভিতরে গণমানুষের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।